ও তোমায় নিয়ে ব্যস্ত যখন অন্য কিছু আমি শুনতে না পাই তোমার হাই সবাইকে, আগের পার্টে তো তোমরা দেখলেই আমি মোহনা ঘুরতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা তো একদম সকাল সকাল মোহনার দিকে গিয়েছিলাম আর ওখান থেকে এসেই আমরা একদম বেলার দিকে সমুদ্রের ধারে চলে গিয়েছিলাম। সমুদ্রে নামার আগেই কিন্তু আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি, কারণ মজা করতে করতে কখন যে টাইম চলে যাবে সেটা আমরা নিজেরাও বুঝতে পারবো না। আর লাঞ্চে ছিল এতগুলো আইটেম আর প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই আমরা এখন চলে যাচ্ছি একদম সমুদ্রের ধারে। প্রথম দিনটা তো যেতে যেতেই প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল, সেই কারণে সমুদ্রে বেশিক্ষণ থাকতে পারিনি, তবে সেকেন্ড দিনটা বেশ অনেকক্ষণ থেকেছি। কোথা থেকে যে দুদিন প্রায় কেটেই গেল সেটা কিন্তু বোঝাই গেল না। আর সত্যি বলতে এই 2026 সাল পড়া থেকেই আমার মনটা শুধু ঘুরু ঘুরু করছে। এই নিয়ে দীঘা প্রায় আমার অনেকবার ঘুরতে যাওয়া হয়ে গেল, তাও আমার মন পোষায় না। আর তারপরেই আমার প্রচন্ড পরিমাণে পেয়ারা মাখা খেতে ইচ্ছে করে, আর একটা পেয়ারা ভাবলাম টেস্ট করাই যেতে পারে। আর এই একটা পেয়ারার দাম নিয়েছে 50 টাকা, মানে ভাবতে পারছো দামটা কতটা বেশি নেওয়া হচ্ছে। তুমি যদি পেয়ারা মাখা নাও তাহলে 250-তে 50 টাকা নেবে, আর তুমি যদি নর্মাল এমনি একটা পেয়ারা নাও তাহলে 300 গ্রামে 50 টাকা নেবে। পেয়ারাটা 250 গ্রাম আছে নাকি সেটা পেয়ারাটা মাখানোর পরেই আবার ওজন করিয়ে দেখে দেওয়া হবে। দামটা যেমনই নিক না কেন, তবে পেয়ারাটা না ভীষণ টেস্টি ভাবে মাখিয়েছিল। আমি দীঘা থেকে বাড়িতে এসেও ঠিক এইভাবে মাখা করেছি, কিন্তু সেই রকম টেস্টটা সত্যিই আসেনি। আমার মা যদি এই কথাটা শোনে, আমার মা একটাই কথা বলবে, তোর তো বাইরের খাবারই বেশি ভালো লাগে, বাড়ির জিনিস তোর আবার পছন্দ নয়। ভিডিও এডিট করার সময়ও আমার এই পেয়ারা মাখাটা দেখে না প্রায় জিভে জল চলেই এসেছে। বিচের ধারে এইরকম ঝাল পেয়ারা মাখা খেতে তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরাও কিন্তু দীঘা গেলে এই পেয়ারা মাখাটা অবশ্যই ট্রাই করো। তারপর তো ভেজা গা নিয়ে সমুদ্রের ধারে অনেকক্ষণ বসেছিলাম, তবে রোদে একদমই গাটা শুকিয়ে গেছে প্রায়। তারপর তো জল দেখে আমার পাগলামি শুরু হয়ে গেছে, প্রচুর লাফালাফি করেছি, কারণ সমুদ্রের ঢেউটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। সেদিন ছিল পূর্ণিমা আর ঢেউটা এতটা পরিমাণে বেড়ে যাচ্ছে, দেখো দূরে কোনো লোক নেই। আর আমিও খুব একটা বেশি দূরে যাইনি, কারণ যতটা পরিমাণে মজা লাগে তার থেকে বেশি ভয়ও লাগে। আর সন্ধ্যেবেলা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা কিন্তু পরের পার্টে আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টাটা।